আসসালামু আলাইকুম, তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমার বাহিরের মাটির চুলায় পানি উঠে যায়। এই জন্য ঘরে বসেই আমার সব রান্না বান্না করতে হচ্ছে। এদিকে আমার রান্না করতে করতে ক্ষুধা লেগেছে, এই জন্য আমি এখানে কাঁঠাল খেয়ে নিচ্ছি। এখানে আমি পেঁপে ভাজি রান্না করে নেব। তো আগে পেঁপেটা সিদ্ধ করে আমি ঘুটনির সাহায্যে ঘুটে নিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ব্রাউন কালার করে ভেজে এর ভিতর পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপর লবণ, হলুদ, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এভাবে পেঁপে ভাজি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। পানিটা শুকিয়ে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁপে ভাজিটা নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার পেঁপে ভাজি রান্না। এদিকে আমি রাইস কুকারে ভাত রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি পটলের খোসা ভর্তা বানাবো, তো প্রথমে খোসাগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে আমি কিন্তু আলু, পটল এবং পাঙ্গাস মাছের ঝোল রান্না বসিয়ে দিয়েছি, তো সেটার ভিডিও করা হয়নি। এখন আমি ঝোলের জন্য মশলা বেটে নিচ্ছি। এই তো আমি যে মশলাটা বেটে নিয়েছি সেটা ঝোল নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে ঝোলটা নামিয়ে নিব। এখানে আমি সেই সিদ্ধ করে রাখা পটলের খোসাগুলো ভালো করে বেটে নিচ্ছি। আজকে আমি কালো জিরা দিয়ে পটলের খোসা ভর্তা বানাবো। আচ্ছা, আপনারা কে কে পটলের খোসা ভর্তা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। পটলের খোসাগুলো বাটা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এরপর পেঁয়াজ, রসুন এবং কালো জিরা ভালো করে বেটে নিব। এই তো আমার সবগুলো উপকরণ ভালো করে বাটা হয়ে গিয়েছে। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। এরপর প্যানের মধ্যে তেল দিয়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। পানিটা শুকিয়ে গেলে সময় নিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখলেন তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে মজাদার ভর্তা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন, খুব সুস্বাদু হয়। আজকে দুপুরে আমি রান্না করেছি কালো জিরা দিয়ে পটলের খোসা ভর্তা, পেঁপে ভাজি, আলু, পটল এবং পাঙ্গাস মাছের ঝোল। দুপুরের রান্না শেষ করে এখানে আমি তালের বড়া ভেজে নিচ্ছি। আজকে সন্ধ্যার নাস্তায় আমরা সবাই পিঠা খাবো, তাই আমি আগে বানিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিবেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।